নিয়ে আবার একটু বলে যাই, এগুলো আগে বলা দরকার ছিল, একটু আগে চলে গেছি। তাহলে হচ্ছে যে বলছিলাম যে ইম্পায়ার্ড ইমিউনিটি, হ্যাঁ, তাহলে হচ্ছে থ্রাশের কজগুলোর মধ্যে কী কী ছিল? থ্রাশের কজগুলোর মধ্যে যেটা ছিল হচ্ছে ইমিউনিটি। সো ইমিউনিটি আমাদের কী কারণে কমতে পারে? ইমিউনিটি হচ্ছে 1 নম্বর HIV-তে কমতে পারে, তারপরে ডায়াবেটিস মেলাইটাসে কমতে পারে, এবং হচ্ছে কেউ যদি স্টেরয়েড নিয়ে থাকে সেই ক্ষেত্রে তার ইমিউনিটি সাপ্রেস, এরকম বলতে পারি, হ্যাঁ। সো থ্রাশের আরও কিছু কজ ছিল, এটার মধ্যে একটা ছিল কি, একটা ছিল আমাদের হচ্ছে এপিথেলিয়াল থিনিং, হ্যাঁ। সো এপিথেলিয়াল থিনিং কি, হ্যাঁ। সো এপিথেলিয়াল থিনিং কি কারণে হইতে পারে? এপিথেলিয়াল থিনিং হইতে পারে ভিটামিন A ডিফিসিয়েন্সির জন্য, তারপরে হচ্ছে ভিটামিন B12 ডিফিসিয়েন্সির জন্য, তারপরে হচ্ছে ফলেট ডিফিসিয়েন্সির জন্য, হ্যাঁ, ফলেট ডিফিসিয়েন্সির জন্য, এবং আরও এভাবে আমরা বলতে পারি যে আয়রনের ডিফিসিয়েন্সির জন্য, হ্যাঁ, আয়রনের ডিফিসিয়েন্সির জন্য। আরও কিছু কজ এভাবে আমরা বলতে পারি যে যখন হচ্ছে আমাদের ইরাইথ্রোপায়োসিস যেটা, ঠিক আছে, যখন হচ্ছে আমাদের ইরাইথ্রোপায়োসিসটা কমে যায়, তো ইরাইথ্রোপায়োসিস কমে কোথায়? CKD অর CLD, মানে ক্রনিক কিডনি ডিজিজ এবং ক্রনিক লিভার ডিজিজ। সো এই কারণে আমাদের এপিথেলিয়াল থিনিং হতে পারে। দেখেন এগুলো একটু সিকোয়েন্সে লেখার কারণ আছে। সিকোয়েন্সে লেখার কারণ হচ্ছে ভিটামিন A, ভিটামিন B12 এবং ফলেট ডিফিসিয়েন্সি। এই ডিফিসিয়েন্সিগুলো আপনি কোথায় পাবেন? এই ডিফিসিয়েন্সিগুলো আপনি পাবেন হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে। এখানে আপনি কোথায় পাবেন? এখানে পাবেন হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যেটা, ঠিক আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আপনি এই ডিফিসিয়েন্সিগুলো পাবেন। সো যদি কারোর ওরাল থ্রাশ থাকে তাহলে আপনি তাকে কী টেস্ট দিবেন? হ্যাঁ, কী টেস্ট দিবেন? তাহলে এই যে দেখেন, এই টেস্টগুলোকে আপনার দিতে হবে, যে ভিটামিন A, ভিটামিন B12 এবং ফলেট এবং আয়রন, হ্যাঁ, এই টেস্টগুলোকে আপনার দিতে হবে। এগুলো আমরা স্কিপ করে গেছিলাম ওই সময়, একবারে পড়া দিলে ভালো হতো, তো সমস্যা নেই। সো দেখেন, ওকে, তাহলে ওইখানে একটা বইয়ের মধ্যে একটা আমরা কজ পড়ছিলাম যে হাই কার্বোহাইড্রেট ডায়েট, তাই না? সো কার্বোহাইড্রেট কীভাবে ইফেক্ট করতে পারে একটু আমরা দেখি, চলেন। তাহলে যেটা হইতে পারে হাই কার্বোহাইড্রেট ডায়েট, হ্যাঁ, এভাবে লিখলাম যে হাই কার্বোহাইড্রেট ডায়েট আর হাই CS ডায়েট। সো কার্বোহাইড্রেট খাইলে কি হয়? কার্বোহাইড্রেট খাইলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বেশি কার্বোহাইড্রেট খাওয়া মানে কি? বেশি গ্লাইকোলাইসিস হবে, তাই না? বেশি গ্লাইকোলাইসিস হবে, আর এখানে বেশি হচ্ছে আপনার মেটাবলিজম হবে, ঠিক আছে, বেশি মেটাবলিজম হবে। সো যেটার ফলে কি হবে? গ্লাইকোলাইসিস হলে আমরা কি জানি? গ্লাইকোলাইসিস হলে এখানে কি প্রডিউস হবে? এখানে প্রডিউস হবে হচ্ছে আপনার পাইরুভেট, ঠিক আছে। এখানে কি প্রডিউস হবে হচ্ছে আপনার পাইরুভেট। সো আলটিমেটলি পাইরুভেট প্রডিউস হওয়া মানে কি? পাইরুভেট প্রডিউস হওয়া মানে এখানে হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড হবে, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হওয়া মানে কি? ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। আলটিমেটলি কী হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। এবং অ্যাসিডিক কন্ডিশন মানে কি? অ্যাসিডিক কন্ডিশন মানেই pH ফল করবে, ঠিক আছে। আর pH ফল করা মানেই কি? pH ফল করা মানেই হচ্ছে আপনার ক্যান্ডিডাল ইনফেকশন, আর ক্যান্ডিডাল যে হচ্ছে আপনার ব্যাকটেরিয়াগুলো তাদের ডিজিজ করার জন্য ফেভারেবল কন্ডিশন চলে আসবে। সো আশা করা যায় বুঝতে পারছেন যে কার্বোহাইড্রেট ডায়েট কীভাবে করে, এবং ইমিউনিটি কীভাবে ডিফেন্স হতে পারে, এবং এপিথেলিয়াল থিনিং কীভাবে হতে পারে। তাহলে কিছু কজ নিয়ে আমরা আলোচনা করলাম থ্রাশের, হ্যাঁ, থ্রাশের কিংবা আপনার হচ্ছে ক্যান্ডিডাল ইনফেকশনের সবগুলোর ক্ষেত্রে এগুলো তো থাকতে পারে, তাই না? সো আশা করা যায় বুঝতে পারছেন, ওকে।